আপনারা জানেন পশ্চিমবঙ্গে প্রায় লক্ষাধিক ফেক এসটি সার্টিফিকেট ইতিমধ্যে হয়ে গেছে। ফলে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারছে না, সরকারি চাকরি পাচ্ছে না। এই রকম একটা অবস্থায় যে কুর্মী মাহাতো সম্প্রদায়েরা 3-4টি আদিবাসী জাতিগোষ্ঠীতে সার্টিফিকেট পেয়েছেন। 1 নম্বর বেদিয়া হিসেবে পেয়েছেন, 2 নম্বর ভূমিজ হিসাবে পেয়েছেন, 3 নম্বর মুন্ডা হিসাবে পেয়েছেন, 4 নম্বর সাঁওতাল হিসাবেও পেয়েছেন। এবার আমি বলি, অযোধ্যার ঠুরগাঁও ড্যাম পাওয়ার প্রজেক্ট, বাঁধনালা পাওয়ার প্রজেক্ট, কাঁঠাল জল পাওয়ার প্রজেক্ট এবং দেওচা পাচামি কয়লা খনি। আপনারা অবাক হয়ে যাবেন, গতকাল পরশু একটা পেপারে দেখলাম 11 জন না 12 জনকে চাকরির নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। আমি নিজে 4 দিন ধরে গোটা দেওচা পাচামি হরিণশিঙ্গা এলাকা প্রদক্ষিণ করেছি, পরিদর্শন করেছি। ওখানের যে 36-40টা মাঝি বাবা আছেন তাদের সকলের সঙ্গে কথা বলেছি। একজনও মাঝি বাবা আমাকে বলেননি যে আমরা কয়লা খনির জন্য জমি দিতে রাজি আছি। তারা বলছেন জীবন চলে যায় চলে যাবে, তবু আমরা 1 ছটাক জমি দেব না। সেই রকম অবস্থায় যারা জমিদাতাদের ভুয়ো সার্টিফিকেট দেখাচ্ছেন, আমার সন্দেহ হয়, আমি সরকারকে চ্যালেঞ্জ করছি, আপনি যে 1000 মানুষকে চাকরি দিয়েছেন তার তালিকা আপনি প্রকাশ করুন। Welcome back to Santali Thought. নমস্কার। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রান্ত থেকে আগত সমস্ত আদিবাসী ভাই ও বোনেদের আমি সংগ্রামী অভিনন্দন ও হুল জোহার জানাচ্ছি। সাথে সাথে এইটুকু আমি অনুরোধ করব, আপনারা গতকাল থেকে বেরিয়েছেন, এখনও অনেকে এসে পৌঁছতে পারেননি। যারা এসেছেন এখনো পর্যন্ত, আমরা 27শে মে 2023 বাঁকুড়া রাঢ় একাডেমিতে 15টি আদিবাসী সংগঠন নিয়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলের সূচনা করেছিলাম। সেটা আজকে 46টি সংগঠনে সংযুক্ত হয়ে দাঁড়িয়েছে। এরপরেও আরও 5-6খানি সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমি যেটা স্পষ্ট করে আজকে বলতে চাই, অনেকে আসছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সক্রিয় প্রতিনিধি, হয়তো তাদের এখানে বসার সংকুলনটুকু করতে পারবো না। আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, অনেক কষ্ট করে এসছেন, একটু সাহায্য ও সহযোগিতা করবেন যাতে এই কয়েক ঘন্টা আমরা সুষ্ঠুভাবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানটি পরিচালনা করতে পারি। এ বিষয়ে আমি বলতে চাই, আজকে আমরা যে মূল বিষয়গুলো নিয়ে বিক্ষোভ সমাবেশ, রাজ্যপালের কাছে স্মারকলিপি এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, তাতে করে আমাদের যে মূল দাবিগুলি আছে সেটির 1 নম্বর হচ্ছে আদিবাসীর ইতিহাসকে বিকৃত করে কুর্মী মাহাতো এবং কুর্মী সম্প্রদায়ের মানুষজন রাজনৈতিক মদতে এসটি তালিকাভুক্ত হওয়ার যে অপপ্রচেষ্টা, সেই অপপ্রচেষ্টার বিরুদ্ধে। 2 নম্বর হচ্ছে ইউসিসি নামক একটি কালা বিল, যেটা আদিবাসী সত্তাকে ধ্বংস করার জন্য তাদের বিভিন্ন রায় রীত আরিচালি, বিভিন্ন আচার অনুষ্ঠানকে ধ্বংস করা। পরিশেষে বলি, আমাদের জাতিসত্তাকে ধ্বংস করার এমন একটি বিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। 3 হচ্ছে আমাদের ফেক এসটি সার্টিফিকেট। আপনারা জানেন পশ্চিমবঙ্গে প্রায় লক্ষাধিক ফেক এসটি সার্টিফিকেট ইতিমধ্যে হয়ে গেছে। ফলে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারছে না, সরকারি চাকরি পাচ্ছে না। এই রকম একটা অবস্থায় বর্তমানে এই সরকার, এই ফেক এসটি সার্টিফিকেটের জন্ম হয়েছিল আগের যে সরকার বামফ্রন্ট আমলে, সেটা কলেবরে বৃদ্ধি পেয়ে এই সরকারের আমলে আমার বিশ্বাস 1 লক্ষের বেশি ছাড়িয়ে গেছে। এবং আপনার শুনলে অবাক হয়ে যাবেন যে আমি শুধু সাঁওতাল সম্প্রদায়ের যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের নামগুলো বলছি, অন্যান্য সম্প্রদায়ের হলে অনেক বেশি সময় লেগে যাবে। আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন সামন্ত, মণ্ডল, মন্টি, বারুই, হাজরা, টুয়ন, নন্দী, মুঞ্চি, মুচি, মেহেন্দি,
সানি, দলুই, সিংহ, মুদি, মানাই, মুন্না, নায়েক, রজক, মালিক, দাস, ভাদুলি, সরকার, হালদার, কর্মকার, বাদুলি, চাহা, মাহাতো, চৌধুরী, ভট্টাচার্য, চ্যাটার্জি, রায়, সরকার এবং আরো অনেকে আছে। তারা শুধু সাঁওতাল সম্প্রদায়ের এই এতগুলো আদিবাসী গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের সার্টিফিকেট পেয়েছেন, যার প্রমাণ আমার কাছে বর্তমানে রয়েছে, যে কোনো সময় চাইলে আপনারা পেতে পারেন। এবারে বুঝতে পারছেন অন্যান্য সম্প্রদায়ের কতখানি আরো ফেক এসটি সার্টিফিকেট পেয়ে গেছে এবং বেড়ে গেছে। আমাদের ভাবতে অবাক লাগবে এবং আপনারা জানতে পারবেন যে কুর্মী মাহাতো সম্প্রদায়েরা 3-4টি আদিবাসী জাতিগোষ্ঠীতে সার্টিফিকেট পেয়েছেন। 1 নম্বর বেদিয়া হিসেবে পেয়েছেন, 2 নম্বর ভূমিজ হিসাবে পেয়েছেন, 3 নম্বর মুন্না হিসাবে পেয়েছেন, 4 নম্বর সাঁওতাল হিসাবেও পেয়েছেন। আমার কাছে তথ্য সেটা আছে। এবারে আপনারা ভাবুন। আর এদিকে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তো বলছে যে যাদের বাড়িতে একটি করে এসটি সার্টিফিকেট আছে তাদের পরিবারের সবাই এসটি সার্টিফিকেট পাবে। আমি পাশের কয়েকটি জেলার নাম বলবো: দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের যে 4টি জেলা, পশ্চিমের যে জেলাগুলি, সেগুলিতে হয়তো পরিমাণে কম হবে, কিন্তু কোনো একটা জেলা আপনি খুঁজে পাবেন না যেখানে ফেক এসটি সার্টিফিকেট নেই। আপনারা মা বোনেরা বুঝতে পারছেন আজকে আমাদের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে। এই অবস্থায় এই ফেক এসটির বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং সরকারকে জানিয়ে দিতে হবে এই ফেক এসটি সার্টিফিকেটগুলো অবিলম্বে বাতিলের কোনো পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর আন্দোলন হয়তো আমাদের যেতে হবে। এবার আমি বলি, অযোধ্যার ঠুড়গা ড্যাম পাওয়ার প্রজেক্ট, বাঁধনালা পাওয়ার প্রজেক্ট, কাঁঠাল জল পাওয়ার প্রজেক্ট এবং দেওচা পাচামি কয়লা খনি। আপনারা অবাক হয়ে যাবেন। গতকাল পরশু একটা পেপারে দেখলাম 11 জন না 12 জনকে চাকরির নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। আমি নিজে 4 দিন ধরে গোটা দেওচা পাচামি হরিণশিঙ্গা এলাকা প্রদক্ষিণ করেছি, পরিদর্শন করেছি। ওখানের যে 36-40টা মাঝি বাবা আছেন তাদের সকলের সঙ্গে কথা বলেছি। একজনও মাঝি বাবা আমাকে বলেননি যে আমরা কয়লা খনির জন্য জমি দিতে রাজি আছি। তারা বলছেন জীবন চলে যাবে, তবু আমরা 1 ছটাক জমি দেব না। সেই রকম অবস্থায় যারা জমিদাতাদের ভুয়ো সার্টিফিকেট দেখাচ্ছেন, আমার সন্দেহ হয়, আমি সরকারকে চ্যালেঞ্জ করছি, আপনি যে 1000 মানুষকে চাকরি দিয়েছেন তার তালিকা আপনি প্রকাশ করুন। আমি 2021 সালে ডিএম এর সঙ্গে দেখা করেছিলাম, বীরভূম ডিএম এর সঙ্গে। 2022 সালেও বীরভূম ডিএম এর সঙ্গে কথা বলেছি। আমি বলেছিলাম যে জমিদাতাদের তালিকা আপনি প্রকাশ করুন, যাদের আপনি চাকরি দিচ্ছেন তাদের তালিকা প্রকাশ করুন। কোথায় গেল সে তালিকা এলে আসল নকল সব বোঝা যাবে, আমরা সব বুঝতে পারি। বহিরাগতদের কিছু দরখাস্তকে রিসিভ হিসাবে দেখিয়ে বলা হচ্ছে এত হাজার দরখাস্ত পড়েছে। আমি জোর গলায় বলতে পারি, আপনি প্রকাশ করুন, তারপরে আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। সরকারের যদি এতই সদিচ্ছা, তাহলে আমাদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসছেন না কেন? আজকে আমি সদর্পে ঘোষণা করছি, আপনি আসুন। আমাদের যে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল ডাক দিয়েছে আজকে বিক্ষোভ সমাবেশের, আজকে আপনি মেসেজটা পাঠান যে আপনি কবে বসবেন অযোধ্যার, পুরুলিয়ার ঠুড়গা ড্যাম পাওয়ার প্রজেক্ট, মাদুনালা পাওয়ার প্রজেক্ট, কাঁঠাল জল পাওয়ার প্রজেক্ট এবং দেওচা পাচামির কয়লা খনি নিয়ে আপনি কবে বসবেন। আমরা সবসময় আলোচনায় বসতে পারি, কিন্তু সরকার এতই চালাক, রাজনৈতিক ফায়দা লোটার জন্য উনি বিভিন্ন ধরনের কাগজ বের করছেন, খবরের কাগজ বের করছেন, সংবাদ বের করছেন। আমি জোর করে বলছি, এগুলো সব ভুয়ো সংবাদ। এই সংবাদে আমাদের মন জয় করার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, আমরা যেটা পুরুলিয়াতে প্রতিবাদ সভা করেছিলাম, সেখানেও বলেছিলাম, এখানেও বলছি, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপর আমি কয়েকবার ধরে পরিদর্শন করেছি এলাকা, এবং সেখানে দেখেছি অলরেডি ওখানে আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে গেছে। আবার যদি 4-5খানা ড্যাম হয় তাহলে ওখানকার আদিবাসী বলে আর কেউ থাকবে না। এ প্রসঙ্গে আপনাদের বলি, ইতিমধ্যে আপনারা জানেন বাঁকুড়ার মুকুটমণিপুরে ড্যাম হয়েছে, দুর্গাপুর ড্যাম হয়েছে, তেনুঘাট ড্যাম হয়েছে, আরও বহু ড্যাম হয়েছে। প্রত্যেকটা ড্যাম থেকে হাজার হাজার আদিবাসী, কয়েকশো গ্রাম থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। একরকম বলতে গেলে মিনিমাম পয়সা দিয়ে, হাতে ধরিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে।
তারা এখন কে কোথায় কিভাবে আছে কেউ জানে না, তাদের অনেকেরই হদিস নেই। এইরকম একটা অবস্থায় সরকার জানতে পেরেছে যে আদিবাসীদের সহজে তাড়ানো যাবে, আদিবাসীদের রোখার ক্ষমতা নেই, আদিবাসীদের অর্থনৈতিক সচ্ছলতা নেই, অতএব এইখানে আমাদের কাজটা শুরু করতে হবে। আমি এ বিষয়ে বলতে চাই, কয়লা খনি অনেক ভালো জায়গাতেও আছে, আরও এই বাঁধ প্রকল্প অনেক জায়গাতে করা যাবে, কিন্তু সরকার করছেন না কেন? ওখানে পারবেন না। আমি এ বিষয়ে আপনাদের পরিষ্কার ফোরামের পক্ষ থেকে বলে দিতে চাই, আজকে যদি অযোধ্যা পাহাড়ের উপর ওই পাওয়ার প্রজেক্টের নামে একটিও গাছ কাটা হয়, পুরুলিয়াবাসী আপনারা খবর দেবেন, সেই দিনই পশ্চিমবঙ্গের সমস্ত আদিবাসী মানুষ রাস্তায় নামবে এবং তার জন্য যা পরিস্থিতির সৃষ্টি হবে তার দায় সরকারকে বহন করতে হবে। আপনাদের পরিষ্কারভাবে বলছি, আমরা অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গটাকে স্তব্ধ করে দেব যদি এই প্রকল্পগুলোর কোনো একটি সূচনা হয়। আপনারা প্রস্তুত থাকুন মানসিকভাবে এই আহ্বান জানিয়ে, এবং আরও আমাদের অনেক দাবি দেওয়া আছে। আমাদের বিভিন্ন বক্তারা আছেন, তারা বিষয়ভিত্তিক আলোচনা করবেন। সেই জন্য আজকের আলোচনাটা আর দীর্ঘায়িত না করে সবাইকে সাদর সম্ভাষণ এবং হুল জোহার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হুল জোহার, নমস্কার।